এবার এপস্টেইন কেলেঙ্কারিতে আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নাম। গুঞ্জন উঠেছে জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মার্কিন ফার্স্ট লেডির, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন মেলানিয়া। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আবারও আলোচনায় এপস্টেইন ফাইল, তবে এবার কেন্দ্রবিন্দুতে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। গুঞ্জন উঠেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মার্কিন ফার্স্ট লেডির। এপস্টেইনের মাধ্যমে মেলানিয়ার পরিচয় হয়েছিল ট্রাম্পের সঙ্গে, তবে মেলানিয়া ট্রাম্প সম্প্রতি এ দাবি অস্বীকার করেছেন। বৃহস্পতিবার মেলানিয়া ট্রাম্প বলেছেন, আমি এপস্টেইনের লালসার শিকার নই। ফার্স্ট লেডি মেলানিয়ার এই মন্তব্যে এপস্টেইন সংক্রান্ত বিতর্ক আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মেলানিয়া স্পষ্ট করেছেন, তিনি অনলাইনে ছড়ানো গুজবের মতো এপস্টেইনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হননি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তিনি জানান, 1998 সালে নিউ ইয়র্ক সিটির একটি পার্টিতে প্রথমবার তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হয়। 2 বছর পর ট্রাম্পের সঙ্গে অংশ নেওয়া আরেকটি অনুষ্ঠানে তিনি এপস্টেইনের সঙ্গে প্রথমবার দেখা করেন। মেলানিয়া ট্রাম্প কংগ্রেসকে আহ্বান করেছেন যাতে এপস্টেইনের ভুক্তভোগীরা প্রকাশ্য শুনানিতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। মেলানিয়ার বক্তব্য ছিল ব্যতিক্রমী, কারণ ফার্স্ট লেডিরা সাধারণত রাজনৈতিক বিতর্ক বা ব্যক্তিগত অভিযোগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না। তার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান বলেছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মুখ খুলেছেন কারণ মিথ্যাচার আর সহ্যযোগ্য নয়। ফার্স্ট লেডি আরও বলেছেন, তার কখনো এপস্টেইন বা তার সহযোগী গ্লোড ম্যাক্সওয়েলের সঙ্গে বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। তিনি কেবল মাঝে মাঝে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন। মেলানিয়ার কথায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ের 5 বছর আগে 2000 সালে একটি অনুষ্ঠানে এপস্টেইনের সঙ্গে তার প্রথম দেখা হয়। তখন তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো ধারণা রাখতেন না। এদিকে জেফ্রি এপস্টেইন 2008 সালে ফ্লোরিডায় নাবালিকাদের পতিতাবৃত্তিতে জড়িয়ে থাকার অভিযোগ স্বীকার করেন এবং 2019 সালে নাবালিকাদের পাচারের জন্য ফেডারেল অভিযোগের মুখোমুখি হন। পরে কারাগারে তার মৃত্যু হয়, যা আত্মহত্যা বলে রায় দেওয়া হয়। তবে ফার্স্ট লেডির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এপস্টেইন প্রসঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।